আসসালামু আলাইকুম, আমি আবার এসে বললাম সেকেন্ড পার্টটি নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যে সেকেন্ড পার্টটা দেখতেছেন জুতা তৈরির। তো আপনারা সবাই দেখতেছেন মার্কিং করা হচ্ছে। তো এই মেশিনটার সাহায্যে সাধারণত মার্কিং করা হয়। তো এই মার্কিং বরাবর ফুল জুতাটা বাঁকা হবে কিনা সোজা হবে তার নির্ভর করে। তো সোল যে লাগাবে নিচের সোলটা শুধু এই মার্কিং বরাবর সেই সোলটি লাগানো হয়। তো আপনার পরের পার্টে চলে যাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা করতেছে সেটা হচ্ছে রাফিং। সেই মার্কিং বরাবর রাফিং করলে দেখা গেছে সোলটা ভালোভাবে লাগে, তো জুতা খোলার কোনো সম্ভাবনা থাকে না। তো আপনারা এখন দেখছেন কোয়ালিটি চেক দিচ্ছে, ভালো মালগুলো পাস করছে, পরের লাইনে যাবে ভালো মালগুলো পাস করছে। তো আপনার পরের লাইনে এসে বললাম। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে জুতা আর সোলগুলো একসাথে ছাড়া হচ্ছে। উপরের সোল থাকে, নিচে জুতা এখানে প্রাইমার করতেছে, মানে এক ধরনের আঠার সাথে যাতে ভালোভাবে অ্যাটাচিং হয়, সোলের সাথে অ্যাটাচিং হয় যেন ভালোভাবে না খুলে জুতোটা। এই যে আমরা সেকেন্ড কনভেয়ার আসলাম। তো আমরা একই কাজ দেখতেছি, এখানে গুলু লাগাচ্ছে যেটাকে সাধারণত আঠা বলেন আপনারা। তো আপনারা দেখেন কীভাবে জুতা তৈরি, মানে আঠা লাগানো হয়। সেই আঠা লাগানোটা আপনারা দেখেন, ব্রাশ দিয়ে আঠা লাগানো হচ্ছে চারো সাইড দিয়ে, যে বরাবর সোল হবে আর কি সেই বরাবর। তো দেখতে পাচ্ছেন সোলে আঠা লাগানো হচ্ছে। তো যেটা ভিতর দিয়ে যাচ্ছে সেটা আসলে কিন্তু একটা হিট কনভেয়ার, অনেক তাপ আছে, সেটা শুকিয়ে যায়। সেই আঠাটা শুকিয়ে গেলে তো এই জায়গায় দেখেন তারা কীভাবে অ্যাটাচিং করছে। অ্যাটাচিং মানে সোল আর এটা আপারটা একসাথে জোড়া লাগানো তাদের কাজ। তো তারা এটাই করতেছে। তো আপনারা দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের, যে জুতা কীভাবে তৈরি হয়। যে দেখেন আপনারা দেখতেছেন জুতা তৈরি হচ্ছে এখানে, শুরু থেকে একদম শেষ অবধি দেখাবো। এই সেকেন্ড পার্টটাতে শেষ অবধি